আমাদের দাবিটা হচ্ছে যে বৈষম্যের ফলাফল নিয়ে। হ্যাঁ, আমাদের এইচএসসি 24-এর যে বৈষম্যের ফলাফল সেটা নিয়ে হচ্ছে আমরা দুইটা দাবি রেখেছি। দুইটা দাবি হচ্ছে যে 14 লাখের বেশি অলমোস্ট, যে তারা যারা পরীক্ষা দিয়েছে সবাইকে একইভাবে রেজাল্ট দেওয়া হোক, একইভাবে মূল্যায়ন করা হোক। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট নিয়ে যে নতুন সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা কিন্তু আবারও আন্দোলনের পথে যাচ্ছে, অর্থাৎ তারা পুনরায় আন্দোলন করতে যাচ্ছে। সেটা নিয়ে কি নিয়ে আন্দোলন করতে চাচ্ছে সেই বিষয়টি তোমরা ভিডিওর প্রথমে যে স্ক্রিনে যে রেকর্ডটি ছিল, কালবেলা নিউজে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে, তোমরা কিন্তু প্রথমে শুনতে পেরেছ যে সেটা হচ্ছে যে সবাইকে সমানভাবে রেজাল্ট দিতে হবে যাতে কোনো প্রকার বৈষম্য না হয়। এবং আরেকটি দাবি হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট সেই অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট দিতে হবে সকলকে। এই দাবিটা কিন্তু মেনে নিয়েছে। যাই হোক, আমরা এর আগেও দেখেছি এই দুইটা দাবি তাদের ছিল। তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদেরকে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ, অর্থাৎ তোমাদের যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সে সকল পরীক্ষাগুলো কিন্তু মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হবে এবং যে সকল পরীক্ষাগুলো হয় নাই সেগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হবে এবং এসএসসি থেকে সেই রেজাল্টটা কিন্তু নেওয়া হবে, সম্পূর্ণ রেজাল্টটা। আর এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু নোটিশ প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু তোমরা সংবাদ মাধ্যমে কিন্তু সকলেই জেনেছো, আমরা তোমাদের জানিয়ে দিয়েছি। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেহেতু সকল বোর্ডে, অর্থাৎ বাংলাদেশে যে কয়টি বোর্ড রয়েছে সকল বোর্ডে সমান সংখ্যক পরীক্ষা হয় নাই, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার একটা গ্যাপ রয়েছে। যেমন ধরো যে তোমরা সিলেট বোর্ডে পরীক্ষা হয়েছে 2টা বা 3টা, ঢাকা বোর্ডে পরীক্ষা হয়েছে 7টা বা 8টা, সেক্ষেত্রে তোমাদের কি করবে? এখানে তোমাদের 5টা সাবজেক্ট গ্যাপ ডিস্টেন্স থাকতেছে। এই 5টা সাবজেক্টে দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের 5টা সাবজেক্টে সিলেট বোর্ডে সকলেই পাস করবে এবং ভালো রেজাল্ট করবে, কারণ এসএসসি থেকে যেহেতু রেজাল্ট নেওয়া হবে। আর এই 5টা সাবজেক্টে যে অন্য বোর্ডে যারা রয়েছে, ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, তারা কিন্তু এই 5টা সাবজেক্টের দেখা যাবে যে 30-40% শিক্ষার্থীরা কিন্তু ফেল করবে। কারণ দেখা গেছে যে আন্দোলনের সময় শিক্ষার্থীরা কিন্তু তাদের মানসিক অবস্থা ভালো ছিল না, তারা প্রিপারেশন নিতে পারে নাই। প্লাস ঢাকাতে দেখা যায় যে বন্যার পানিও ছিল, বৃষ্টির পানি ছিল, তারা পানিবন্দী হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু তারা পরীক্ষাগুলা দিয়েছে। তো এই বিষয়গুলা মাথায় রেখে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে আবার নতুন করে নেমে পড়তে যাচ্ছে। তো আমাদের চ্যানেলের যে ভিডিওগুলা তোমরা যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তারা কিন্তু তোমরাও বলতেছো যে তোমরা আন্দোলনের নামবা, এই তথ্য কোনোভাবেই মানবা না, তোমাদের এই রেজাল্টের এই সিদ্ধান্ত তোমরা কোনোভাবেই মানবা না। কিন্তু দেখতে পাচ্ছ যে তোমরা এটা কিন্তু নিউজেও প্রকাশিত হয়েছে, কালবেলা টেলিভিশনের যে নিউজ রয়েছে, তোমরা কালবেলা নিউজে গেলে কিন্তু এটা ইউটিউবে গেলে সার্চ দিলে তোমরা সরাসরি চ্যানেলে প্রবেশ করলে কিন্তু নিউজটা পেয়ে যাবা। নিউজটা কিন্তু বেশি আগে প্রকাশ করা হয়নি, তোমরা এখনই ঢুকে এখনই দেখে নিতে পারো যে আসলে কি দাবি উত্থাপন করা হয়েছে। তো সেখানে কিন্তু এই দুইটা বিষয় বলা হয়েছে, যে দুইটা বিষয় আমি এর আগে তোমাদেরও বলেছিলাম যে এইভাবে যদি রেজাল্ট দেওয়া হয় তাহলে তোমাদের দেখা যাবে যে কিছু শিক্ষার্থী, কিছু শিক্ষা বোর্ড সুযোগ সুবিধা বেশি বুক করবে, তোমরা সুযোগ সুবিধা কম বুক করবা। অর্থাৎ তারা 100% পাস করবে প্লাস ভালো রেজাল্ট করবে 5টা বিষয়ে, আর এই 5টা বিষয়ে তোমাদের অনেকেই ফেল করবে প্লাস খারাপ রেজাল্ট করবে, যেটা তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এফেক্ট করবে খারাপ রেজাল্ট করলে পরে। আর ফেল করলে তো তোমাদের আরেকটা বছর তোমাদের চলে যাবে। তো এটা নিয়ে কিন্তু এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছে শিক্ষার্থীরা। তো নতুন করে তারা হয়তো বা আন্দোলনে নেমেই পড়বে, কারণ এই সিদ্ধান্ত তারা কোনোভাবে মেনে নিচ্ছে না। তারা দাবি জানাচ্ছে যে সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের সমান সংখ্যক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হোক এবং সমান সংখ্যক পরীক্ষার খাতা সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হোক, যাতে সকল শিক্ষার্থীরা সমান সুযোগ সুবিধা ভোগ করে। এটা নিয়ে কিন্তু আমি এর আগেও কথা বলেছিলাম। তো তোমরাও এটা জানো যে তোমাদের বৈষম্যটা কোন জায়গায় থাকবে। তো তোমরা যারা নিয়মিত ভিউয়ার্স রয়েছে, আমার ভিডিওগুলো তোমরা যারা নিয়মিত দেখো, তারা অবশ্যই জানো যে আমি এটা নিয়ে এর আগেও কথা বলেছি যে তোমাদের এটা কিন্তু একটা বৈষম্যের শিকার হতে পারো তোমরা এরকম। তো কালবেলা নিউজে কিন্তু দেখা গেছে যে এটা নিয়ে কিন্তু তারা নিউজও করেছে এবং এটা প্রকাশও পেয়েছে। তোমরা চাইলে কালবেলা নিউজে ঢুকে দেখে নিতে পারো যে তারা আসলে কি বলেছে এ ব্যাপারে। তো তোমাদের মূল বিষয় যেটা আমি দেখেছি, সেটা মূল বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমাদের যে এইচএসসি পরীক্ষার্থীদের যে রেজাল্টের বিষয়টা, সেটা যে তোমাদের বিভিন্ন বোর্ড, অর্থাৎ কয়েকটা বোর্ড রয়েছে, এক এক বোর্ডে এক এক সংখ্যক পরীক্ষা হয়েছে। তো সমান সংখ্যক পরীক্ষা না হওয়ার কারণে এখানে কিন্তু একটা বিশাল ব্যবধানের সৃষ্টি হবে। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা দেখা যাবে যে 5টা সাবজেক্টে
শিক্ষা বোর্ডে সকলে পাশ করবে এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ভালো রেজাল্ট করবে। আবার ওই একই 5টা সাবজেক্টকে অন্য বোর্ডে পরীক্ষা দেওয়ার কারণে ওই পরীক্ষার খাতাগুলো দেখা হবে, এতে অনেক শিক্ষার্থীরা ফেল করবে, অনেক শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করবে, যেটা কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই মেনে নিবে না এবং নিচ্ছে না। তারা আন্দোলনের দিকে নেমে যাচ্ছে। তো ফাইনালি তারা কি সিদ্ধান্ত নেয়, তারা কি আন্দোলন নেমে পড়ে নাকি, সেটা আমাদের দেখতে হবে। তো আজকের আপডেট এ পর্যন্তই। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সাথে সাথে।